হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন পর একটা রেসিপির সাথে চলে এলাম আবার তোমাদের সাথে একটু গল্প করতে। সারাদিনের ব্যস্ততার মাঝে একটুও সময় হয় না নিজের জন্য কিছু করি, কিন্তু বাড়ির কোনো সদস্য যদি কিছু রিকোয়েস্ট করে সেটা করে খাওয়াতে খুবই ভালো লাগে আমার। আর নিজেও একটু রান্না করতে ভালোই বাসি। তো আজকে আমার মেয়ে অনেক দিন ধরেই বায়না করছিল সসেজের জন্য, সময় হয়ে উঠছিল না। আজকে একটু সময় পেলাম, তো ওর জন্য রান্নাটা করছি আমি। তো অল্প পরিমাণে একটু চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, কিছু রসুন কুচি, একটু আদা কুচি, অল্প একটু নুন, গোলমরিচ গুঁড়ো, আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা 2 চামচ মতো রেখেছি আমি, কিন্তু সামান্য একটু ময়দা, 1/2 চামচ মতো একটু ময়দাও ইউজ করছি। এতে একটু চিলি ফ্লেক্স দিয়ে নেব। সব কিছু একসাথে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। এইটা আমাদের বড়দের জন্য, ছোটদের জন্য, সবার জন্যই খুবই হেলদি একটা খাবার সসেজ। তার কারণ এতে তেলটা একদমই প্রায় ইউজ হয় না বললেই চলে। তো দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। অরিগানোটা একটু হাতে ক্র্যাশ করে এটার সাথে মিক্স করে দেব, তাতে করে স্মেলটাও খুব ভালো হয়। আর এটা এমন একটা রেসিপি যেটা তুমি স্টোর করেও রাখতে পারবে অনেক দিন অবধি বাড়ির ফ্রিজে, বার করে করে মাঝে সাঝে যে কোনো তুমি রেসিপিতে ইউজ করতে পারো। কখনো পিৎজা বানালে সেটাতেও ইউজ করা যেতে পারে, বা অন্য কোনো হটডগ বানালে সেটাতেও ইউজ করে দিতে পারো। ইভেন এটা বাচ্চাদের এমনি বিকেলে স্ন্যাক্স হিসেবে একটু তুমি ভেজে দিলেও তোমরা খাওয়াতে পারবে। তো তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমি ফয়েলটাকে রেডি করে নিচ্ছি এখন। তো এটা মিক্সটা তো রেডি হয়ে গেছে, এবার হাতে একটু পরিমাণ তেল আমি লাগিয়ে নেব, আর এটাকে আস্তে আস্তে করে শেপ দিতে থাকবো। এটা তো আস্তে আস্তে হচ্ছে, শেপ দিচ্ছি। 3টে মতো হয়েছিল, খুবই অল্প পরিমাণ করেছিলাম শুধুমাত্র মেয়েরই জন্য। আর তোমরা সবাই কমেন্টে জানিও বাচ্চাদের জন্য আর কি কি রেসিপি তোমরা বাইরের যে সমস্ত খাবারগুলো আছে তোমরা ঘরে বানাও বা কীভাবে বানাও, আমিও একটু জানবো। যাই হোক, তোমরা যখনই সসেজটা ঠিক এইভাবে র্যাপ করবে না, খুব ভালো করে আস্তে আস্তে র্যাপ করবে, যাতে কোথাও একটু ফাঁকা না থেকে যায়, জলটা ঢুকে যাওয়ার একটু চান্সেস থাকে। তো তোমরা আস্তে আস্তে ভালো করে মুড়ে নিও। আমার একটা তো সসেজ রেডি হয়ে গেছে, বাকিগুলোও আস্তে আস্তে আমি রেডি করে নেব। আর ওদিকে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম হয়ে এলেই ওর মধ্যে সসেজগুলো আমি ছেড়ে দেব। ঠিক 15 থেকে 20 মিনিট, এর থেকে বেশি নয়, 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে ওটা। তারপর আমি কিছুটা বরফ ঢেলে নিয়েছি একটা থালার মধ্যে, এগুলোকে ঠান্ডা হতে দিয়েছি, আর আমার সসেজ রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।